হলিউডে তারকারা সবসময় নিখুঁত, এটাই যেন অদৃশ্য নিয়ম। কিন্তু সেই নিয়মের বিরুদ্ধে দাঁড়াতেই যেন জন্মেছেন কেট উইন্সলেট। অভিনয়, ব্যক্তিত্ব ও সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে প্রশংসা পাওয়া এই অস্কারজয়ী অভিনেত্রী নিজেই বহুবার মুখোমুখি হয়েছেন বডি শেমিং এর অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডে। শোবিজের ঝলমলে দুনিয়ায় যেখানে চেহারা দিয়ে অনেক সময় সিদ্ধান্ত কাঠামো তৈরি হয়, সেখানে কেটের অভিজ্ঞতাও ছিল তেমনই। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অভিনয় শেখার সময় তাকে জানানো হয়েছিল তিনি নাকি মোটামের চরিত্রের জন্য প্রস্তুত থাকতে পারেন। শুরুতেই এমন মন্তব্য যে কোনো তরুণ শিল্পীর মনোবল ভেঙে দিতে পারে, কিন্তু কেট ভেঙে যাননি, বরং নিজের জায়গা নিজের প্রতিভা দিয়ে পাকা করে নিয়েছেন। সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে কেট আরো খোলামেলা কথা বলেন। হলিউডে প্লাস্টিক সার্জারির প্রতি অযৌক্তিক নির্ভরশীলতা, নিখুঁত হওয়ার চাপ এবং ইনস্টাগ্রাম কেন্দ্রিক সৌন্দর্যের মানদণ্ডকে তিনি কঠোর সমালোচনা করেন। তরুণ অভিনেত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি লাইক পাওয়ার জন্য নিজেদের চেহারা বদলে ফেলছেন। এ দৃশ্য তাকে উদ্বিগ্ন করে তোলে। Well, the idea of going back on this stage still terrifies me. তার ভাষায়, কারো আত্মসম্মান যদি নিজের চেহারার উপর নির্ভর করে, সেটা সত্যিই ভয়ের। তিনি স্বীকার করেন পরিবেশ কিছুটা বদলাচ্ছে। এখন লাল গালিচায় বিভিন্ন আকৃতির নিজেদের মতো করে সাজা অভিনেত্রীদের দেখা যায়। কিন্তু একই সঙ্গে তিনি হতাশও, কারণ সার্জারি, ওজন কমানোর ওষুধ, বোটক্স ও ঠোঁটে ফিলারের প্রবণতাও ভয়াবহভাবে বাড়ছে। শুধু তারকারাই নন, সাধারণ নারীরাও সামাজিক চাহিদার চাপেই এইসবের দিকে ঝুঁকছেন। কেট উইন্সলেটের বক্তব্যে সবচেয়ে জোরালো যে বার্তাটি সামনে আসে তা হলো স্বাভাবিকতা, বাস্তবতা ও নিজেকে গ্রহণ করার শক্তি। ক্যারিয়ারের শুরুতে বডি শেমিং এর মতো অভিজ্ঞতা থেকে উঠে এসে বিশ্বকে নিজের প্রতিভা দিয়ে জয় করা কেট আজও মনে করিয়ে দেন, নিজেকে বদলে ফেলার চাপে ভেঙে না পড়ে নিজের সত্যিকারের রূপেই থাকা সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। সামিহা মজুমদার, স্টার নিউজ।